পুরোটাই নড়ছে, কিন্তু যদি হাতটা দিয়ে রাখে তা আমি জানতে দেখি আমার পিছনে সাপোর্ট আছে। তা আমার ভাইরা, হজরতপুর জালালপুর গ্রামের মা ও বোনেরা, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের এই এলাকার এই অঞ্চলের সুনামধন্য এক বিশিষ্ট আলেম বা বক্তা মাওলানা আব্দুল বাসির সাহেব, তিনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমিও ঘরে শুয়ে শুয়ে শুনেছি। তারপরে আমার বন্ধুবর, এই জগতে যিনি আমাকে নিয়ে ভারতের মাটিতে খ্যাতনাম বিখ্যাত করেছেন, আমার ভাই শেখ মাওলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব, তিনারও মধুর কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমারও মধুর কণ্ঠ ছিল, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন, অত ইস্যু মন্তাসা অত সিল্লু মন্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। আমি পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের 9টা রাজ্যের আমি একজন খ্যাতিনম সুমধুর কণ্ঠ এক বক্তা ছিলাম। আল্লাহ করেছিলেন, পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে দেখো, আমি এমন একটা মানুষকে এমন জায়গাতে পৌঁছাতে পারি, আর এই লোকটাকে আবার নিচু জায়গাতে পৌঁছে দিতে পারি। এটা আমার আল্লাহ এই আয়াতটা আমাকে দিয়েই প্রমাণ করে পৃথিবীকে দেখিয়ে দিলেন। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমার নাম রাহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। বলি সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহর যদি দয়া না থাকতো, আমার আল্লাহর যদি মায়া না থাকতো, তবে আমার আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তার নাম হলো আল্লাহ। আমি এক জায়গায় বক্তব্য দিয়ে অন্য এক জায়গায় বক্তব্য দিতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে আমার শরীরে মানে মানে এই হার্ট থেকে যে রক্তটা, আপনার যেটা নজেল আমরা বলি, পাম্প মেশিনের যে নজেল, তো এই নজেলটা কিন্তু আমাদের এখানে আছে। তো নজেলে যে তেলটা নিয়ে যে আবার ছাড়ে, তো তেলটা ছাড়ে তখন সারা শরীরে যায়। তো নজেল এমন ভাবে মানে যে কি তেল ছাড়লো যে তেল একদম মাথায় চলে গেল, মানে যেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলে হেমারেজ, এবং আবার কেউ বলে ব্রেন স্ট্রোক, আবার কেউ বলে প্যারালাইসিস। তো ভাইরা আমার, আমি একটা প্রোগ্রাম থেকে অন্য একটা প্রোগ্রামে যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তার মাঝে আমার ব্রেন স্ট্রোক, সঙ্গে সঙ্গে আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজি পৌঁছাতে পৌঁছাতে আমার জ্ঞান শূন্য, মানে আমি মৃত্যুর মতো, শুধু শ্বাসটা চলে। এই মুহূর্তে একটা খবর ভাইরাল হয়ে গেল যে মনিরুদ্দিন ভাই দুনিয়াতে আর নাই। আজকে 15 দিন হলো কিষানগঞ্জ থেকে ডেট নেওয়ার জন্য 2 ভদ্রলোক আমার বাড়ি যাবে। তো তার আগে ওনার বাড়ি, আত্মীয়র বাড়ি ভাদু, তো ভাদু এসছে,
যে ওখানে মেহমানদারি করার পরে বলছে মনিরুদ্দিন ভাইয়ের বাড়ি যাবো। বলছে ও কি আছে? ও তো মরে গেছে, মরা তো 1.5-2 বছর হয়ে গেল। তো ভাই যান, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে পুনরায় এই পৃথিবীর মানুষের কাছে রেখেছেন। কতদিন রেখেছেন ও আল্লাহ আলাম, আমার আল্লাহ তা ভালো জানে। তো তবে ভাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কিন্তু এখান থেকে এই অর্ধেকটা মেরে দিয়েছে, মানে আধ মরা, মানে অর্ধেকটা মেরে দিয়েছে, অর্ধেকটা আছে। এটা কতদিন আছে সেও ভালো জানেন। তো দেখেন, আমার আল্লাহ তার বান্দার কথা শুনেন, আমার আল্লাহ তার বান্দার কথা শুনেন। এটা আমার কাছ থেকে প্রমাণ হয়েছে। বলে কেমন করে? পিজিতে 1-2 করে 14 দিন হয়ে যায়, জ্ঞান ফিরে না। প্রায় 42টা চ্যালেঞ্জ, 91টা ইঞ্জেকশন, শুধু ফ্যানে, পাখনায় আর পাছায়, তাই জ্ঞান ফিরে না। আর প্রতিদিন 5টা-7টা করে মানে যে কি পেশেন্ট মারা যায়। আমার স্ত্রী এবং আমার একটা ভাগ্নে হাসপাতালে থাকে, বারবার খবর লাই, বলে জ্ঞান ফিরানো চাই না, মনে হয় টেকবে না, মানে কলকাতার ভাষা। ডাক্তার বলছে মনে হয় টেকবে না। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী তজিমুল সাহেব, তিনি বারবার করে পিজির বড় বড় ডাক্তারদেরকে বলছে যে লোকটার যেন ট্রিটমেন্ট ভালো হয়। কেন? যে ওই লোকটার দ্বারাই, ওই লোকটার অশিলায় প্রায় 150 জন প্রতিদিন খায়। কেন? ওনার একটা এত বড় মাদ্রাসা আছে, ওনার হেল্পার চাকর বাকর আছে, উনি একাই এই বক্তব্য জগতে ঘুরে এগুলো চালায়, সেহেতু এনার ট্রিটমেন্টটা যেন ভালো হয়। শেষ পর্যন্ত ডাক্তারে বলে দিলেন, আমার স্ত্রীকে ডেকে আগে পরিচয় নিলেন, পরিচয় নেওয়ার পরে আস্তে করে বললেন যে মনে হয় বাঁচবে না, তবে আমাদের করণীয় যা তা কমপ্লিট, এখন তোমরা তোমাদের উপরওয়ালাকে বলো, যদি উপরওয়ালা ফিরিয়ে দেয় তবে আমাদের কিছু করার নাই, আর ফিরিয়ে যদি না দেয় তাও আমাদের কিছু করার নাই। তখন আমার স্ত্রী, আমার মোবাইলে প্রায় 242টা নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারে ফোন করে একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। এই নদিয়া, চাপড়া, কৃষ্ণনগর, আপনার এই চাঁচল, কলিগ্রাম, বিভিন্ন জায়গায় হানফিরা একদম মানে মাইকে এলান করে জুম্মার মসজিদে ডাক দিয়ে জামাত বদ্ধ হয়ে খালি কেন্দে কেন্দে দোয়া, আল্লাহ তুমি লোকটা নিরাপত্তা করিও, নিরাপত্তা করিও। তো আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে 14 দিন পর বৈকাল 4:45 আমি হঠাৎ করে এইভাবে তাকাচ্ছি আর সবাইকে দেখছি। তো মনে হচ্ছে যে কি আমি কোন জায়গায় আছি। একটা লোক 4 ঘন্টা ঘুমানোর পরে তার সিস্টেম চেঞ্জ হয়ে যায়, আর আমি 14 দিন ঘুমার পরে যদি আমার ঘুমটা ভাঙে, তো আমি মনে হয় যে কি আমি অন্য একটা জগতে আছি। টাকা গালা দেখছি তো মনে হচ্ছে যে টাকা গালা অন্য দেশের, এরকম মনে হচ্ছে। কারণ আশ্চর্য, আমি কোথায় এলাম।